আমরা যদি ট্রাফিকের অ্যাডটা ভালোভাবে দেখছি, ট্রাফিকের আরেকটা অবজেক্টিভ বাকি ছিল মনে হয়। আমি দেখি একটু এখান থেকে একটু চেঞ্জ করে আসি। ও, এটা স্পেশাল ক্যাটাগরি হচ্ছে যে বিভিন্ন আপনার বিন সার্টিফিকেট বা আপনার যে পলিটিক্যাল অ্যাড রান করতে পারবেন এরকম স্পেশাল অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করার মাধ্যমে। আর আমি আরেকটা স্টেপ দেখাই আপনাদেরকে। ক্রিয়েটিভ। না, এটা না। হ্যাঁ, এড ক্রিয়েটিভে এভাবে আপনি হয়তো ভিডিও সিলেক্ট করতে পারবেন বা পিক্সেল ট্র্যাকিং। হ্যাঁ, আমি ধরেন একটা ইয়ে দিলাম, যে কোনো কিছু দিতে পারবো। একটা ধরেন আমি একটা ভিডিও দিই, একটা এডে একটা আমি একটা ভিডিও দিলাম, ধরেন এটাই আমার ভিডিও। Optimize creativity for each person. হুম, তো ধরেন আমি এই এড ক্রিয়েটিভটার মিনিংটা কি সেটা হচ্ছে যে আপনার যদি এই ইমেজটা ধরেন, এড ক্রিয়েটিভটার বিষয়টা হচ্ছে যে আপনার যে প্রোডাক্টটা যার কাছে বেশি স্যুট হবে তার কাছে কিন্তু ওইভাবেই দেখাবে। ধরুন আপনার কারো কাছে যদি আপনার এই ইমেজটা দেখালে ভালো হয় সেখানে ওই ইমেজটা দেখাবে, কারো কাছে যদি ভিডিও দেখালে ভালো হয় সেটা আপনার ওটা তারা ভিডিও দেখাবে। হ্যাঁ, সি পসিবল অ্যাপ্লাইং মেইনর। হ্যাঁ, এভাবে আপনারা এগুলা একটু ক্রিয়েটিং এ স্টোরি ক্যাটাগরি বেসড অন সিঙ্গেল ইমেজ অর হেডলাইন প্রোডাক্ট ক্যাটালগ ইনফরমেশন। হ্যাঁ, আপনার এই বিষয়টা হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ। বিষয়টা হচ্ছে আপনার যখন আপনার ধরুন আপনি যে সময় ভিডিও দেখতে ভালোবাসেন তখন আপনার ক্যারোসেল অ্যাড শো করার সময় আপনার কাছে ভিডিওটা শো করবে। এভাবে আপনি আরো কাস্টমাইজ করতে পারবেন। তো অফারের বিষয়টাও আপনারা পারবেন, একটু ট্রাই করে নেবেন অফারের বিষয়টা। হ্যাঁ, আমি ইয়েটা দেখাই আপনাদেরকে। পিক্সেল। আচ্ছা, আমি পিক্সেল নিয়ে জাস্ট একটু আপনাদের বেসিক ধারণা দিয়ে দিই। আগামী ক্লাসে আমরা হয়তো পিক্সেল দিয়ে একটা কনভার্সন অ্যাড রান করে দেখাবো কিভাবে কনভার্সন অ্যাড রান করতে হয়। তো পিক্সেলটা কি? পিক্সেলটা হচ্ছে একটা ট্র্যাকার।
হ্যাঁ, ট্র্যাকার জিনিসটা কি? ট্র্যাকার বলতে আপনার একটা আইডি দিবে, ওইটা যদি আপনি আপনার ওয়েবসাইটে দিয়ে দেন তাহলে এটা আপনার ট্র্যাক করবে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসছে কিনা, আপনার ওয়েবসাইটে কোন পেজে কতজন মানুষ গেছে, বা আপনার কতজন মানুষ কিনছে একটা প্রোডাক্ট, কতজন মানুষ এড টু কার্ট। এড টু কার্ট মানে কি আপনার ঝুড়িতে নেয়া, যে আমরা যেভাবে এটা সুপার মলে গেলে আমরা কি করি, আমরা বিভিন্ন প্রোডাক্ট গুলো আমাদের আগে ঝুড়িতে নেই। হ্যাঁ, ঝুড়িতে নেওয়ার পরে একদম লাস্টে পেমেন্টের সময় আমরা কি করতে পারি, এখান থেকে কিছু কমাতে পারি, কিছু বাড়াতে পারি, কিছু কমিয়ে দিতে পারি, বা ওইখানে গিয়ে আমরা পেমেন্টটা একসাথেই করি। তবে এড টু কার্টে অনেক সময় আমরা অ্যাড করি। তো অ্যাড করার সময় এড টু কার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আসলে ফেসবুক পিক্সেলে এটা অ্যাপ্রুভ হয়ে যায়। তো হোয়াট ইজ ফেসবুক পিক্সেল? আমি যদি এখানে একটা ইয়ে রাখছি, হ্যাঁ মাত্র 7 জন, যাই হোক আমি সহ 7 জন। The Facebook pixel is a code that you place on your website. It collects data that help you track conversions. এখন কনভার্সন জিনিসটা কি? হ্যাঁ, কনভার্সন জিনিসটা হচ্ছে যে আপনার মোটিভ, আপনার মোটিভ কি, আপনার ওয়েবসাইটের জন্য আপনার মোটিভ কি। আপনার ওয়েবসাইটে যদি ই কমার্স সাইট হয়ে থাকে, ধরুন আপনার প্রোডাক্ট বেস হয়ে থাকে, তো আপনার প্রোডাক্ট সেল হচ্ছে যে আপনার একটা মোটিভ। হ্যাঁ, প্রোডাক্ট সেল হলে আপনার হয়তো একটা হ্যাঁ, প্রোডাক্ট সেল হলে আপনি একটা প্রফিট করতে পারবেন। আপনার মোটিভটা কি? ধরুন আমি যদি এখন কোনো ফটো বেস একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার মোটিভটা কি, যাতে আমার ফটো, ধরুন আমি পেইড, হ্যাঁ, একটা ফটো আমি $1 করে সেল করি, তো $1 করে সেল করি, ওই যে ফটোগুলো যদি ডাউনলোড করে ওরা আমাকে $1 পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে কনভার্সন। ধরেন আপনার ওয়েবসাইট হচ্ছে যে আপনি জাস্ট সাইন আপ করবে, হ্যাঁ, সাইন আপ করলেই আপনার হয়ে যাবে। তো সাইন আপ তো একটা কনভার্সন। আপনার ধরো রেজিস্ট্রেশন, ধরো এলডিপি প্রজেক্টে কি ছিল, এটা এলডিপি ওয়েবসাইটে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কনভার্সন। হ্যাঁ, এভাবে হচ্ছে বিষয়গুলা। কনভার্সন হচ্ছে যে আপনার মোটিভটা হাসিল হওয়া, দ্যাটস ইট। তো আপনার এটা ট্র্যাক করতে হবে কনভার্সন ফ্রম ফেসবুক অ্যাডস, অপটিমাইজ অ্যাডস, বিল্ড টার্গেট অডিয়েন্স ফর ফিউচার অ্যাডস। হ্যাঁ, এটা আপনার ফিউচার এর জন্য আপনার ট্র্যাক করতে পারবে, ফিউচার এর জন্য, এন্ড রিমার্কেট টু পিপল হু হ্যাভ অলরেডি টেকেন সাম কাইন্ড অফ অ্যাকশন অন ইউর ওয়েবসাইট। It works by placing and triggering cookies to track users as they interact with your website and your Facebook ads. হ্যাঁ, এখন ধরেন আপনি যদি দেখবেন, আপনি একটা পেজের, ধরেন একটা পেজে একটা অ্যাড রান করছে, হ্যাঁ, সাপোজ একটা অ্যাড রান করছে, সেখানে যদি আপনি জাস্ট ক্লিক করে ওর ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে জাস্ট শুধু একটু কার্টে গিয়ে আসেন, তাহলে দেখবেন পরবর্তীতে কিন্তু ওই অ্যাডটা আবার দেখতেছেন, আবার দেখতেছেন, আবার দেখতেছেন। কারণ কি, এটা রিমার্কেট, রিটার্গেট অ্যাড করা হয়েছে আপনাদের। আর রিটার্গেট এটাই হচ্ছে যে ই কমার্স স্টোরের জন্য সবচেয়ে বেশি বেনিফিশিয়াল। কারণ কি, আপনার ধরেন আপনার পেজের ভিজিটর আসছে 20,000 ভিজিটরের মধ্যে ধরেন 200 মানুষে কিনছে, আপনি কি করলেন, ওই 20,000 মানুষকে টার্গেট করে আবার একটা অ্যাড রান করলেন, যারা অলরেডি আপনার পেজের ভিজিটর। তারা মোস্ট লাইকলি যে তারা পরবর্তীবার এসে আরো 400-500 মানুষ কিনবে। হ্যাঁ, তো আপনি ওই 20,000, নর্মালি 20,000 মানুষের কাছে পৌঁছানোর চাইতে আপনার অডিয়েন্স, হ্যাঁ, আগে পিক্সেল আর কাস্টমার অডিয়েন্সের মধ্যে বেশি তফাৎ নাই। তফাৎটা হচ্ছে যে কাস্টমার অডিয়েন্স হচ্ছে আপনার সোর্সটা হচ্ছে আপনার পেজ, আর পিক্সেল হচ্ছে সোর্সটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট। তো ওয়েবসাইটে কি করা যায়, আপনি যদি ওয়েবসাইটে আসলে পিক্সেল সেটআপ করে আসেন, পিক্সেল সেটআপ করে ফেলেন, তাহলে আপনি মানে সেটআপ করার পরে আপনি এড যদি নাও রান করেন, তারপরে আপনি দেখতে পারবেন যে কতজন মানুষ আসছে না আসছে, এগুলো আপনারা দেখতে পারবেন। কোথায় গিয়ে দেখতে পারবেন, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, সরি। হ্যাঁ, ইভেন্ট ম্যানেজার। হ্যাঁ, আপনি একটা জিনিস যে আমাদের ওয়েবসাইটে একটা জিনিস যা করা হয় সেগুলো হচ্ছে ইভেন্ট। হ্যাঁ, আর হ্যাঁ, তো এই ইভেন্ট ম্যানেজারের মধ্যেই আপনাকে পিক্সেল সেটআপ করতে হবে। ধরেন আপনার এই যে পিক্সেল আইডিটা, এটাই হচ্ছে আপনার ট্র্যাকিং কোড, আপনি আপনার ওয়েবসাইটে এই ট্র্যাকিং কোডটাই দিবেন। তো আমি কয়েকটা ওয়েবসাইট ঘুরে আসি যে তারা কিভাবে ইয়ে করে পিক্সেল, পিক্সেল কিভাবে কাজ করে, আমি আপনাদেরকে দেখাই একটু। সাপোজ ডক্স, আচ্ছা আমি
ডগ জ্যাকেট হান্টি ক্যাট ফুড ডে, বারবার একই উদাহরণ দিচ্ছি। এটা বাংলাদেশে চলে আসছে। আপনাকে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এক্সটেনশন নাম হচ্ছে ফেসবুক পিক্সেল হেল্পার। আপনি জাস্ট গুগলে জাস্ট সার্চ করবেন ফেসবুক পিক্সেল হেল্পার। হ্যাঁ, জাস্ট এটা লিখে সার্চ করলেই আপনি এক্সটেনশনটা পেয়ে যাবেন। হ্যাঁ, এই এক্সটেনশনটা প্রথম লিংকটি পাবেন, এটা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, আপনি হয়তো আজকে কিছু ওয়েবসাইটের পিক্সেলের বিষয়গুলো দেখবেন। পিক্সেল কিভাবে কাজ করে আমি দেখে আপনাদেরকে। সাপোজ এখানে দেখেন, এখানে ওরা পিক্সেল সেটআপ করে রাখছে যাতে আপনাদের এই যে ভিজিটর, আমি অলরেডি ভিজিটর হয়ে গেছি, তো তারা যদি একটা অ্যাড রান করে, অ্যাড রান করার সময় কিন্তু আমাকে হয়তো তারা এই ওয়েবসাইটে মনে হয় আগেও আমি আসছিলাম কোনো একটা জিনিস দেখানোর জন্য। এখানে আমার কার্টে একটা অ্যাড করা। তো এখানে দেখেন, আমি জাস্ট এখানে ক্লিক করি, দেখি আমার কি কোন কোন জিনিস আর ট্র্যাক করে ফেলছি অলরেডি। পেজ ভিউটা এখন ট্র্যাক করতে পারে নাই, কারণ কি আমার এখানে হয়তো আমি এই যে মানে আমি অ্যাডটা ব্লক করে রাখছি। অ্যাড ব্লক করে রাখলে থাকলে আসলে করতে পারে না। আমি রিফ্রেশ দেই। হুম, এই যে পেজ ভিউটা অলরেডি কাউন্ট করে ফেলছে, এগুলো কাউন্ট করে ফেলবে। দুইটা পিক্সেল আইডি ওটা দিয়ে রাখছে। এরপরে মাইক্রোডাটা। মাইক্রোডাটা বলতে কি আমার লোকেশন ধরেন বা এগুলা যে ডাটাগুলো কুকিজ যেগুলো থাকে অথবা নাম থাকতে পারে, এগুলা মাইক্রোডাটা যেগুলো আছে সবগুলো ডিটেক্ট করে ফেলছে অলরেডি। হুম, তো এখনো এই পেজগুলো ভিউ হয় নাই, কারণ কি আমি জাস্ট মাত্র আমি অ্যাডটা ব্লক করছি। তো আমি আরেকবার রিফ্রেশ দিই। হ্যাঁ, হয়ে গেছে। উপরটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। ক্লিক টু কপি। আপনি এই পিক্সেল আইডিটা, এটা হচ্ছে তারা আমরা যারা ফেসবুক পিক্সেল আইডি আমরা যেটা পাইছিলাম, সাপোজ এই আইডির মতো তারাও তাদের আইডি গুলা ওয়েবসাইটে দিয়ে রাখছে। তো আমরা শিখবো কিভাবে আইডি গুলা দিতে হয়, কোনো বিষয় না। তো এখানে দেখেন, তারপরে ধরেন আমি একটা প্রোডাক্টের পেজে গেলাম, কতগুলা জিনিস তারা ফলো করে দেখেন একটা পিক্সেল হেল্পারের মাধ্যমে আপনি জানতে পারবেন। ধরেন ভিউ ক্যাটাগরি আমি অলরেডি করে ফেলছি, যে ভিউ ক্যাটাগরি। ক্যাটাগরি অলরেডি ভিউ করে ফেলছি। ধরেন আমি এই হ্যাঁ এই প্রোডাক্টটাই কিনবো। তারা চাইলে এই পেজে যারা যারা আসছে তাদেরকে টার্গেট করে অ্যাড রান করতে পারবে। কারণ কি এখানে দেখেন পিক্সেলে আরো অনেকগুলো ডাটা সেভ হওয়া শুরু হয়েছে। এই পেজটা আমরা দেখছি যে ভিউ পেজ, ভিউ পেজ, ভিউ কন্টেন্ট। হ্যাঁ, আমাদের পেজ কন্টেন্ট কারা দেখছে, তারা আপনি ভিউ পেজ ও ভিউ কন্টেন্ট, হ্যাঁ এভরিথিং আপনার এখানে ট্র্যাক করা হয়। অলরেডি কন্টেন্ট দেখে ফেলছি, তারপরে আমি এখানে দেখার পরে একটু টাইম স্পেন্ড করতেছি। টাইম স্পেন্ড করলে কি আপনি কিন্তু টাইম স্পেন্ডও দিয়ে দিতে পারেন, যে যারা আপনার ওয়েবসাইটে 2 মিনিট টাইম স্পেন্ড করছে তাদেরকে যাতে অ্যাড গুলো দেখানো হয়। কি করলাম, ধরেন একটু কার্ড দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যাড টু কার্ট দেওয়ার পরে এখানে দেখি আমাদের পিক্সেলে আর কি 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 জিনিস ট্র্যাক করছে। অ্যাড টু কার্ট ট্র্যাক করার কথা, যে অ্যাড টু কার্টে আমি ক্লিক করছি, দেখাই নাই মনে হয়। কার্টে যাই আমি। আপনারা একটা একটা করে পেজ যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আসলে কি কি জিনিস ট্র্যাক করতেছে। বাটন ক্লিক, আমি বাটন ক্লিক করছি, এটা ডিটেক্ট করছে। পেজ ভিউটা করছে। আচ্ছা, এটা বাটন ক্লিকটা এখনো ঠিকমতো ট্র্যাক করতে পারে নাই, এটা এখন ট্র্যাক করতেছে। তো আমি তো পরেরটা হচ্ছে যে প্রসিড টু চেক আউট। হ্যাঁ, আমি প্রসিড টু চেক আউটে ক্লিক করলাম, দেখি কি কি জিনিস ট্র্যাক করছে।
প্রসিড টু চেক আউটটা করার কথা। ওরা যদি ইভেন্টটা সেট আপ করে থাকে। ও সরি, আমার তো সাইন আপই করা নাই, আমি তো লগইন পেজে চলে আসছি। তো এখানে যারা পেমেন্ট অপশন অ্যাড করছে তাদেরকে কিন্তু আপনি দেখতে পারতেন। আপনি অ্যানালাইটিক্সে গেলে আপনি আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, তো আমি সাইন আপ যেহেতু করি নাই, আচ্ছা দেখি অন্য কোনো তো সাইন আপ ছাড়া হয় কিনা। ধরেন এটাতে পিক্সেল আছে। না, এই দেখেন একটা ওর বড় ওয়েবসাইট, এদের পিক্সেলই নাই। কেটে দেখ। হ্যাঁ, এদের জাস্ট পেজ ভিউটা হচ্ছে না কেন, আমাদের এটা অফ করে দিই। দেখ, ইভেন্ট হচ্ছে 16-17 ধরনের আছে, পেজ ভিউ আছে, কন্টেন্ট আছে, ভিউ কন্টেন্ট আছে, আপনার এড টু কার্ট আছে, প্রসিড টু চেক আউট যারা করছে, যারা পেমেন্ট ইনফো সেট করছে, আপনি ইন্ডিভিজুয়ালি মানুষদের টার্গেট করে করতে পারবেন। যারা এড টু কার্টে জাস্ট, যারা কার্টে এড করছিল বাট কিনতে ভুলে গেছিল। ধরেন আমি একটু আগে দেখাইছি যে আপনার এড টু কার্টে এড ছিল বাট আপনি কিনতে ভুলে গেছিলেন। সেক্ষেত্রে আপনি কি করলেন, এড টু কার্টে যারা এড করছিল তাদেরকে টার্গেট করে আপনি আবার একটা এড রান করলেন। তাতে কি হবে, এগুলো সেল হয়ে যাবে। কিভাবে সেল হয়ে যাবে, কারণ ওরা এড টু কার্টে এড করছিল, তারপরে হয়তো অন্য কোনো পেজে চলে গেছিল, অন্য কোনো ট্যাবে চলে গেছিল, পরে ভুলে গেছে। হ্যাঁ, তো আপনি ভুলে যাওয়া মানুষদেরকে আবার আপনি মন স্মরণ করে দিলেন যে তুমি তো এড টু কার্টে এড করছিলা, তুমি এটা কিনবা কিনা। দেখা যাবে 2000 মানুষ যদি এড টু কার্টে এড করে থাকতো তাহলে হয়তো এখান থেকে 400-500 মানুষ কিনে নিবে। এটা মোস্ট লাইকলি এরকমই হয়। তো পেজ ভিউ হয়ে গেছে। তো এটা কি নিয়ে, এটা একটা আর্টিকেল নিয়ে, যাই হোক, ক্যাট ফিডিং টপিক। দেখি এই পেজে কি কি জিনিস ট্র্যাক করে আমার। জাস্ট পেজ ভিউটা ট্র্যাক করতে, দেখেন পেজ ভিউ ট্র্যাক করতে কিন্তু প্রায় 2 থেকে 3 সেকেন্ড সময় লেগে যায়। হ্যাঁ, এটা একটা অথরিটি সাইট। আমি ক্যাট ফিডিং ক্যাটাগরি, আমি কোন প্রোডাক্টের পেজ যাই, প্রোডাক্টের পেজে আসলে হ্যাঁ এড কনভার্সন একটা প্রোডাক্টের পেজে হয়ে থাকে বেশি। হ্যাঁ, ধরেন এটাতে আসলাম, এটাতে আগেও আসছিলাম। তো আমাদের কতগুলো জিনিস তারা করছে, পেজ ভিউ, জাস্ট পেজ ভিউ। ধরেন আমি এখন ক্যাটাগরিতে যাই, একটা ক্যাটাগরিতে যাই, ধরেন গ্রিন কালারে গেলাম। গ্রিনে যাওয়ার পরে দেখি কি কি জিনিস তারা ট্র্যাক করছে। জাস্ট পেজ ভিউ ট্র্যাক করছে, আর কিছু করে নাই। হ্যাঁ, পেজ ভিউ। ওকে, তারপরে আমি এটা এড টু কার্টে দিলাম। হুম, একটু কার্ট দিলাম। শপিং কার্ট। হ্যাঁ, দেখি কি কি জিনিস ট্র্যাক করছে আমাদের এই পেজের মধ্যে। দেখেন ভিউ কন্টেন্ট ট্র্যাক করে ফেলছে, এড টু কার্ট। হ্যাঁ, এই যে এড টু কার্ট আমি অ্যাড করছি, এটা কিন্তু অলরেডি ট্র্যাক করে ফেলছে। তো আপনাদের এরকম যদি 2000 মানুষ এড টু কার্ট করে থাকে, ওই 2000 মানুষকে তারা অ্যাড দেখাতে পারবে। বাটন ক্লিক অটোমেটিক্যালি ডিটেক্টেড, বাটন ক্লিক, আমি যে এই যে বাটনটা ক্লিক করছি এগুলা ডিটেক্ট করছে। হ্যাঁ, তারপরে বিষয়টা হচ্ছে এড টু কার্ট যেহেতু আছে, এখানে আমি যদি চেক আউট চাই, আমাদের চেক আউট পেজে আছে কিনা দেখি আমি।
এই যে ইনিশিয়াল চেকআউট, হ্যাঁ ইনিশিয়াল চেকআউট পেজের জন্য আলাদাভাবে অ্যাড রান করা যায়। এই যে কি কি জিনিস ট্র্যাক করতেছে এটা সবগুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আপনার জন্য, আপনি বোঝা উচিত যে এক একটা পেজে যাওয়ার পরে আমাদের ডাটাগুলো কতগুলো তারা ট্র্যাক করে। তো এভাবে যদি আমি পেমেন্ট ইনফোটা অ্যাড করে দিই, এরপরে দেখাবে যে প্লেসড পেমেন্ট ইনফো, দেখাবে প্লেসড পেমেন্ট ইনফো, একদম পারচেজ করে ফেললে দেন দেখাবে পারচেজ। হ্যাঁ এভাবে হচ্ছে যে বিষয়গুলা যে আপনাদের এক একটা ইভেন্ট, তো আপনাদের দেখতে হবে যে কতগুলা মানুষ কোন পেজে গেছে না গেছে, এগুলা কিন্তু আপনি ফেসবুক পিক্সেলের ইভেন্ট ম্যানেজারে যদি আপনারা দেখায়, যে ধরেন এটা জাস্ট আমি আমার একটা ওয়েবসাইটে অ্যাড করছি, এখানে দেখেন পেজ ভিউ হচ্ছে 9, পেজ ভিউ 9, জেনারেল ইভেন্ট, ভিউ কন্টেন্ট 2 জন করছে, হ্যাঁ অ্যাড টু কার্টে 1 জন গেছিল, ইনিশিয়াল চেকআউটে 1 জন গেছিল, লাস্ট রিসিভ 6 days ago। তো আপনি এইভাবে দেখতে পারবেন যে অল ইভেন্টে ক্লিক করলে আপনার এখানে সেভ, এই যে আমি যে এগুলা ক্লিক করতেছি, আমরা যদি অ্যাড রান না করে থাকি তারপরে কিন্তু আমাদের এই ইভেন্ট ম্যানেজার পেজে আপনি এভাবে দেখতে পারবেন যে আমি কতগুলো মানুষ আমার ওয়েবসাইটে আসছে না আসছে, এই এ টু জেড আপনার দেখা যায়। তো আপনারা একটু আজকে রিসার্চ করবেন এগুলা নিয়ে, বিভিন্ন জিনিস লিখে সার্চ করবেন পিক্সেল আছে কিনা, বিভিন্ন ওয়েবসাইটে পিক্সেলে কোন বাটনে কিভাবে ক্লিক করে কিভাবে কাজ করে, কত তাড়াতাড়ি কাজ করে। অবশ্যই আপনারা অ্যাড ব্লকারটা অফ করে রাখবেন। হ্যাঁ এভাবে একটু আপনারা দেখবেন ফেসবুক পিক্সেলের বেনিফিট গুলা দেখার একটু ট্রাই করবেন। তারপরে আগামী দিন আপনাদের একদম ফেসবুক পিক্সেল সেটআপ থেকে ধরে সেটআপ করবেন, এরপরে কিভাবে ফেসবুক পিক্সেলের হেল্প নিয়ে আপনি কিভাবে একটা কনভার্সন রান করবেন বা কিভাবে আপনি ট্র্যাকিং করে অ্যাড রান করবেন, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত আজকে রাখতেছি, আজকের মতো এখানে থাকুক। আপনাদের কি স্ক্রিনশট নেওয়া হয়েছে? আর ভাই আজকে ভিডিওটা দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ স্ক্রিনশট কি নেওয়া হয়েছে? স্ক্রিনশট নিয়ে নিলে আপনি গ্রুপে জানিয়ে দিন, গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ মোবাইল দিয়ে দিলে হবে না, জাস্ট কম্পিউটার স্ক্রিন থেকে দিতে হবে। স্ক্রিনশট ভাই রেজাল্ট করে দেখলাম নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, যে কোনো একজন নিলেই হবে। আচ্ছা এই পর্যন্ত রাখতেছি আজকে আমরা, আজকের মতো। হ্যাঁ আগামী ক্লাসে দেখা হচ্ছে। আপনারা একটু প্র্যাকটিস করবেন, আপনাদের এই যে পিক্সেল হেল্পারটা অন করে আপনি একটু দেখবেন, প্রতিটা ওয়েবসাইটে গিয়ে গিয়ে দেখবেন, বিভিন্ন জিনিস সার্চ করে দেখবেন যে এই ওয়েবসাইটগুলো কিভাবে কাজ করে, কি কি জিনিস আপনাদের আচ্ছা আমার আমার একটা প্রশ্ন ছিল, ছোট একটা প্রশ্ন ছিল। জি বলেন। আচ্ছা ওই যে পিক্সেল যে এক্সটেনশনটা, হ্যাঁ হ্যাঁ এটা এটা করে রাখলে কি মানে যে কোনো ওয়েবসাইটেরই ভিউ কন্টেন্ট এগুলো দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ আপনি দেখতে পারবেন যে কি কি জিনিস আপনাদের ট্র্যাক করতেছে ওরা। ধরেন আমি যে মানে না পিক্সেল হেল্পার অ্যাড করছি, এই ওয়েবসাইটে আমার কি কি জিনিস ট্র্যাক করতেছে, এই সবগুলো জিনিস আমি দেখতে পাবো যে আমার এই জিনিসগুলো ট্র্যাক হচ্ছে। আপনার তো দেখাচ্ছে কিন্তু আমারটা তো দেখাচ্ছে না। যে যেমন ওয়েবসাইটে নাই আমারটা বলতেছে নো পিক্সেল ফাউন্ড। ও মানে ওয়েবসাইট দেওয়া থাকতে হবে। হ্যাঁ দেয়া থাকতে হবে। এই যে দেখেন আমার এই ওয়েবসাইটে নাই, হ্যাঁ পেট স্টকে নাই। আচ্ছা যেমন আমি যেমন ধরেন prothomalo.com, হ্যাঁ 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 এটাতে থাকতে হবে পিক্সেল সেটআপ থাকতে হবে, তাহলে আমি দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ prothomalo.com এ আছে কিনা দেখি। মনে হয় নাই, আমি ট্রাই করছিলাম ওখানে একবার। হ্যাঁ নিউজ সাইটগুলোতে দেয় না আসলে, সবসময় ই কমার্স সাইটগুলোতে দেয় যাতে এরা রিটার্গেট আচ্ছা আচ্ছা। করে। হ্যাঁ না 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 নাই এটাতে। ওরা ওরা সেটআপ করে নাই। দারাজে ঢুকলে মনে হয় দেখাবে নাকি? দেখি আসি, দারাজে তো দেখানোর কথা, ই কমার্স সাইট সবগুলাই করে। পিক্সেলটা ই কমার্সের জন্য ভালো কাজ করে। হ্যালো ভাইয়া, জি বলেন। আমার একটা প্রশ্ন ছিল আর কি, ওই দারাজ সম্পর্কে আর কি, ওই যে যারা যে দারাজের মধ্যে যারা সেলার আছে আর কি, ওরা কিভাবে বেনিফিট পায়, আর দারাজি কিভাবে ওদের কাছ থেকে বেনিফিট পায়, বা হ্যাঁ দারাজ তো ধরেন এটা মার্কেট প্লেস, দারাজের ওদের কোনো প্রোডাক্ট বেনিফিটটা নাই। কি সেলার কাছ থেকে? দারাজ হচ্ছে একটা মার্কেট প্লেস, ওদের কোনো প্রোডাক্ট নাই। তারা কি করে, এখানে দারাজের যা সেলার আছে তারা তাদের প্রোডাক্টটা দেয়, মাঝখান থেকে একটা কমিশন নেয় তারা। ধরেন দারাজে আপনি সেল করলেন একটা জিনিস $80, ডলার, আমার সবকিছু ডলারে চলে আসে আসলে।
এটা কি আসলো আবার? ওই আপনি তো মনে হয় ডলার ইনকাম করা বেশি, এর লাগি ডলার আইবে। না না না, ওই যে ক্লাসে সবসময় ছোট ডলার ডলার ছিল, হ্যাঁ ডলারটাই আসে। আচ্ছা। আচ্ছা। ও আচ্ছা বলেন। হুম। তো আপনি হয়তো একটা প্রোডাক্ট আপনি 800 টাকায় সেল করলেন, হ্যাঁ 800 টাকায় সেল করলে হয়তো টাকাটা কে পাবে? টাকাটা তো আপনি সরাসরি পাচ্ছেন না, আপনাকে কে দিবে? প্রোডাক্টটা পাচ্ছে হচ্ছে দারাজ। দারাজ আপনাকে হয়তো 600 টাকা দিবে, একটা চার্জ ওরা কেটে রাখবে, যে আপনাদের থেকে একটা চার্জ ওরা কেটে থাকে। তো আপনি দারাজের সেলার ড্যাশবোর্ডে গেলে আপনি পাবেন সেল অন দারাজ, এইভাবে যদি আমি ক্লিক করি একটা একটা করে আপনি জিনিসগুলো পড়লেই আপনি দেখতে পারবেন। বাট দারাজ তো ওই যে ইয়ের শিপিং কস্ট তারা বহন করে, তাইলে হ্যাঁ কিভাবে আপনার এত লাভ করে? একটু দেখলে নো রেজিস্ট্রেশন ফিস, সেল অ্যাক্রস বাংলাদেশ, রিচ মিলিয়ন, টাইমলি পেমেন্ট, আর ই-কমার্স ট্রেনিং অন দারাজ ইউনিভার্সিটি। হ্যাঁ আপনারা এগুলো দেখতে পারবেন যে আমি দারাজ নিয়ে আসলে ঘাটাঘাটি করি নাই, তো দারাজের কি বেনিফিট। তো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আমার জানা হচ্ছে যে এই 800 টাকাই সেল হবে, আপনি প্রোডাক্টটা লিখলেন 800 টাকা, 800 টাকায় তারা একটা 20% চার্জ কেটে রাখবে। হ্যাঁ কেটে রাখে হয়তো 640 টাকা দিয়ে দিবে, এরকম তাদের একটা ধরেন আমাদের শিপিং ওরা চার্জ। আচ্ছা, সরকারকে কি ট্যাক্স দিতে হয় না দারাজ দারাজ দারাজকে? অবশ্যই পায়, হ্যাঁ অবশ্যই দিতে হয়। অবশ্যই দিতে হয়, এভাবে তো কাজ করা। দারাজের প্রশ্ন যেহেতু আসছে, ওই যে ধরুন আমি দারাজ থেকে একটা পণ্য কিনলাম, হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা জিনিস কিনলাম, তো দারাজের তো নিজস্ব কোনো স্টোর রুম নাই, হ্যাঁ হ্যাঁ, তো ওরা আমাদের পণ্যটা পাঠায় কিভাবে? ওই সেলার সাথে কানেক্ট করে। দারাজ তো নিজে থেকে পাঠায় না, ওই সেলার পাঠায়। মানে কেন প্রশ্নটা করলাম, কারণ ধরুন আমরা যদি মৌলভীবাজারে যদি একটা ই কমার্স সাইট খুলি কয়েকজন মিলে, হ্যাঁ হ্যাঁ, যে দারাজের যেসব সেবা আছে আমাদের সেম সেবা আছে, তখন তো মনে হয় আমাদের জিনিসটা জানতে হবে। ধরেন আপনি একটা সেবা নিয়ে আসলেন যে ক্লোথিং স্টোর, মূল্য যারা হুম, আছে যে সবাই আপনার কিনতে পারবে এখানে ক্লোথিং স্টোরের ধরেন সেলার আছে, ধরেন এমবিও আপনার সেলার, বিলাস হ্যাঁ, আপনার হ্যাঁ, হ্যাঁ, সেলার, সবগুলো সব আপনার সেলার। এক্ষেত্রে কি হচ্ছে, আপনি যেহেতু অর্ডার পাচ্ছেন, অর্ডারটা রিডাইরেক্ট করবে ওই সেলারের কাছে, নোটিফিকেশন যাবে যে তোমার একটা প্রোডাক্ট সেল হয়েছে, তুমি এটা ডেলিভারি দাও। হ্যাঁ অথবা তুমি মানে পাঠায় দাও। হ্যাঁ পাঠিয়ে দাও, তো ওরা পাঠিয়ে দিবে। পাঠানোর পরে এটা ট্রাক হবে, তো ওরা যেহেতু আপনার কাছে চলে যাবে, তখন ওরা দেখা যে পৌঁছে গেছে। তারপরে যে আচ্ছা। বিষয়টা হচ্ছে যে হুম, হুম। হ্যাঁ তারপরে হয়তো যে যাওয়ার পরে আপনি দারাজ ওদেরকে পেমেন্ট করে দিবে যে তুমি 800 টাকা সেল আসছিল, তোমার কমিশন হচ্ছে 440 টাকা, তো তুমি এটা নাও। আমরা যে টাকাটা পাঠাই ওদের কাছে, হুম, হ্যাঁ যে হ্যাঁ, জিনিসটা কিনলাম ওটা টাকাটা তো ওদের দিতে হয় প্রোডাক্টটা পাওয়ার পরে, ওই টাকাটা রিসিভ করে কে, দারাজে করে নাকি ওই সেলারে করে? না দারাজ করে, দারাজ করে ওর সেলারকে দেয়। ও, দারাজ করে সেলারকে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। অনেক সময় আবার দেখবেন যে মধ্যে একটা জিনিস আসছিল যে ইবেলি ওদের সেলারদেরকে ঠিক মতো টাকা দেয় না। হ্যাঁ অনেক টাইম আচ্ছা আসছিল যে আচ্ছা। অনেক সময় ডেলিভারি দিয়ে দেয় সেলার, তারপর টাকা দেয় না। এই বিষয়টা অবশ্য সলভ হয়ে গেছে। তো এভাবেই কাজ করে আসলে অ্যামাজন কিভাবে কাজ করে, অ্যামাজন এভাবেই কাজ করে, অ্যামাজন দ্বারা মোটামুটি সেম। মানে অ্যামাজনে কি করে, অ্যামাজন মানুষ সেলাররা প্রোডাক্ট আপলোড করে, মানুষ কিনে, কিন্তু অ্যামাজনকে ডেলিভারি দেয় না, ডেলিভারি দেয় কে, সেলার নিজেই দেয়, এভাবেই। বুঝছি। আচ্ছা, আচ্ছা আমি ঠিক। যদি এখন দারাজের সেলার হিসেবে আমি রেজিস্ট্রেশন করতে চাই, তাহলে কি পারবো, বা কোনো ক্রাইটেরিয়া আছে আলাদা কোনো? হ্যাঁ আপনি এখানে দারাজের এখানে জাস্ট স্টার্ট সেলিং আছে, এখানে দেখে নেবেন, একটু নিজে থেকে পারবেন এগুলা। দারাজ সেলার হতে কি কি লাগে, এখানে daraz.com এ গেলে আপনি পেয়ে যাবেন। আমাদের এই কোর্সে কি মানে এই ধরনের সাবজেক্ট আছে ই কমার্স? হ্যাঁ না, অবশ্যই আছে। ডিজিটালে করানো হবে এটা? হ্যাঁ অবশ্যই। আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যেহেতু ওয়েবসাইট আমরা আছে। ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতেছি, তো এইরকম ই কমার্স সাইটের যে বিভিন্ন জিনিসগুলো জানলে খুবই হেল্পফুল হয় আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখেন। কিভাবে? আগে তো আপনাদের মেইন টার্গেটটা হচ্ছে ডিজিটাল মার্কেটার, বলতে কি আপনি ফ্রিল্যান্সার হওয়া। ফ্রিল্যান্সিং যে যে কাজগুলো করতে হয় সেগুলো আজকে শিখেন, তারপরে ই কমার্স ওয়েবসাইট কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আপনি শিখবেন। জি জি। হ্যাঁ আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ।
তো আপনি এখান ফেসবুক থেকে মার্কেটিং আর কয়টা ক্লাস হবে? কি নিয়ে ফেসবুক মার্কেটিং নিয়ে হয়তো Facebook- আগামী ক্লাসটা হবে, দ্যাটস ইট। হ্যাঁ, পিক্সেলের পরে আর কিছু নাই, থাকে না আসলে। তারপর আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর দিকে যাব। তারপর টুইটার মার্কেটিং আছে, পিন্টারেস্ট মার্কেটিং আছে, রেডিট মার্কেটিং আছে, অনেকগুলো জিনিস আছে। আসলে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেষ করার পরে আমরা এসইও তে যাব। হ্যাঁ, এরপরে হয়তো আমরা এফিলিয়েট মার্কেটিং এ যাব। এভাবে আসলে আগাতে হয় আমাদের। তো এগুলা দেখলেন, এখানে থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন ভাই। আপনি এখানে স্টার্ট সেলিং এ জাস্ট কি কি লাগবে এগুলো আপনি দেখে নেবেন, একটু পড়ে নেবেন। সবাই সবাই কিন্তু আসলে তাদের রেজিস্ট্রেশন ফর্ম বা যে কোনো কিছু আসলে খুব ইজিলি রেখে দেয়। আপনি এটা করতে পারবেন, বা আপনি কোনো কিছু না বুঝলে এদেরকে ফোন করে আপনি হেল্প নিয়ে নেবেন। আচ্ছা, আজকের মধ্যে এখানে রাখতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।